আজকে যখন বলেছি আজকেই শেষ করব, যাই হয়ে যাক আজকে শেষ করব, তোমাদের সব কটাকে বলছি তুমি তোমারটা হয়তো আজকে পেয়ে গেলে। তবে আজকে যে এসএসসি কমপ্লিট করব বলেছি, ভিডিওগুলো না যখনই আপলোড হবে না, তোমাদের একটাই কাজ, কি করবে বলো তো? যদি কোনো গ্রুপ থাকে তোমাদের, সেই গ্রুপে দিয়ে দেবে। আমি রাত হলেও আজকে আপলোড করব, 10টার পরেও আমি আপলোড করব, কিন্তু আজকে এসএসসি শেষ করব তো করব। ওকে, মানে অনেক প্রেশারের মধ্যে চলতে হচ্ছে। আজকে এসএসসি পল সায়েন্সের যে আরেকটা পার্ট রয়েছে, পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশন যে পার্ট রয়েছে, কারণ তোমাদের জন্য এসএসসি ধরে ধরে কেউ সাজেশন আপলোড করবে না। সিক্স সেমিস্টারটা বলতে গেলে পুরোটাই অবহেলিত, তোমরা পুরোটাই অবহেলিত, তোমাদেরকে সেরকম করে কেউ দেখছেও না, এবং সব থেকে খারাপ লাগছে যে আমিও তোমাদের জন্য সেরকম কিছু করতে পারছি না। তো চলো বাদ দাও, ফালতু কথা বলার টাইম নেই। পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশন যে পার্ট রয়েছে এসইসি পল সায়েন্সে, সেটার প্রথম কোশ্চেন হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক শান্তি কি, এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। কি বললাম? ইতিবাচক ও নেতিবাচক শান্তি কি, এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি স্ক্রিনে লিখে দিতে পারছি না, কারণ আজকে আমার প্রচন্ড চাপ রয়েছে, আজকে সবকিছু শেষ করতে হবে এসএসসি। বুঝতেই পারছো, একই দিনে সিক্স সেমিস্টারে পুরো এসএসসি শেষ করাটা কিন্তু মুখের কথা নয়। ওই জন্য তোমরা হয়তো স্ক্রিনে হয়তো দেখতে পাবে যে হয়তো উঠছে আমার কথাগুলো, জানি না, তো ওটা দেখে নেবে একটুখানি। হ্যাঁ, আমি কিন্তু রিপিট করে দেবো যে ইতিবাচক ও নেতিবাচক শান্তি কি, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমাদের কোশ্চেন গুলো কিভাবে ঘুরিয়ে দেবে সেটা বলে দিচ্ছি। 2 নম্বর, এটা ঘুরিয়ে দেবে না, 2 নম্বরটা হচ্ছে কি, ট্র্যাক 2 কূটনীতির উপর একটা টিকা লেখো। ট্র্যাক 2 এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে কিভাবে না, তোমাদের দেবে ওই জোসেফ মন্টভিলেকে অনুসরণ করে, জোসেফ মন্টভিলকে অনুসরণ করে আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে ট্র্যাক 2 কূটনীতির ভূমিকা আলোচনা করো। ট্র্যাক 2 মানে হচ্ছে জোসেফ মন্টভিল, তো ট্র্যাক 2 দিয়ে শুধু দিতে পারে, জোসেফ মন্টভিলের কূটনীতি সেটা দিতে পারে, যেটা দিয়ে কোশ্চেন একটাই হবে, অ্যান্সার একটাই। ওকে, আচ্ছা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, বাধ্যতামূলক দেশান্তর গমন এর কারণগুলি কি কি? বাধ্যতামূলক দেশান্তর গমনের কারণগুলি কি কি? ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দ্বন্দ্ব মীমাংসার যে প্রধান উপাদান, সেগুলি আলোচনা করো। ভালো করে শুনবে, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দ্বন্দ্ব মীমাংসার প্রধান উপাদানগুলি চিহ্নিত করো। এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দেবে যে আন্তর্জাতিক দ্বন্দ্ব মীমাংসার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। আন্তর্জাতিক দ্বন্দ্ব মীমাংসার প্রধান কৌশলগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের আরেক ভাবে ঘুরিয়ে দেবে, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষা ও বিরোধ মীমাংসার এতটা পর্যন্ত একই, সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। তাহলে প্রথম কি বললাম, যে আন্তর্জাতিক শান্তি রক্ষার ও দ্বন্দ্ব মীমাংসার উপাদান, আর একটা আছে বা কৌশল দিয়ে দিতে পারে, বা সম্মিলিত জাতিপুঞ্জের উপাদান কি, তার মানে কি উপাদান বা কৌশলগুলো কে ইউজ করছে? সম্মিলিত জাতিপুঞ্জ। তার মানে কোশ্চেনটা কিন্তু একটাই। তাই তোমাদের যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও দ্বন্দ্ব মীমাংসা দিয়ে যদি কোনো কোশ্চেন দেয়, তোমাদের কাছে যদি একটা অ্যান্সার তৈরি করা থাকে, এইটা নিয়ে ওইটাই লিখে আসবে, ছেড়ে আসার কোনো দরকার নেই, লিখে আসবে। আচ্ছা, নেক্সট, ইউএনও এর পূর্ণ রূপ কি, অর্থাৎ ফুল ফর্ম কি? তারপর হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব নিরসনে জাতিপুঞ্জের ভূমিকা। এই যে কোশ্চেনটা, এটাও কিন্তু ওর সঙ্গে মিলে যাচ্ছে, এক্ষুনি যেটা বললাম, মানে এইটা আরেক ভাবে ঘুরিয়ে দিতে পারে যে ইউএনও কি, জাতিপুঞ্জের, ওই একই একই হয়ে গেল। ওকে, আচ্ছা। তাহলে আমি যে কোশ্চেনটা বললাম, কোশ্চেনটা কিন্তু নানান ভাবে কিন্তু ঘুরে আসছে, এই কোশ্চেনটা আসবেই, এইটা তোমাদের কোশ্চেনটা আসবে, এটা 100% মিলে নাও। আর এই কোশ্চেনটা যদি একই কোশ্চেন পেপারে 5 আর 10 আলাদা আলাদা করে আলাদা ভাবে দেয়, ওই অ্যান্সারটাকে যেটা রেডি করা আছে, ওই অ্যান্সারটাকেই না 10 একটু ঘুরিয়ে লিখবে, 5 একটু অন্যরকম করে একটুখানি নিজের মতন বানিয়ে ওটাকেই করে দেবে, ওটাকেই ছেপে দেবে। কারণ খাতা যারা দেখছে তাদের এখন অত সময় নেই অত ফুটিয়ে দেখা, ওটাকেই ছেপে দেবে, ঠিক আছে, ছেড়ে আসবে না কিন্তু। নেক্সট, দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন কৌশলের উপর টিকা লেখো। তাহলে দ্বন্দ্ব নিরসনের বিভিন্ন কৌশল, এই একটা কোশ্চেনকে আমি আলাদা করে রেখেছি, কিন্তু কোথাও একটা ওই কৌশল যেটা বলছিলাম আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব নিরসন বা যাই ছিল আর কি, তার সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে। তার মানে কি আবার সেই কোশ্চেনটাই ঘুরে ফিরে আসছে। মানে বুঝতে হবে এই দ্বন্দ্ব নিরসন, আন্তর্জাতিক, সম্মিলিত, ইউএনও, যাই কোশ্চেনটার অ্যান্সার একটাই, খুব ভালো করে তৈরি করবে সেই নোটটা, দিয়ে সুন্দর করে করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্বন্দ্বের ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি আলোচনা করো। দ্বন্দ্বের ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি আলোচনা করো।
নেক্সট হচ্ছে মন্ট ভিলে এর দ্বন্দ্ব মীমাংসার ধারণার উপর টিকা লেখো। মন্ট ভিলে এর দ্বন্দ্ব মীমাংসা তার মানে হচ্ছে ট্র্যাক 2। এই কোশ্চেনটা ওইভাবে ঘুরিয়ে দিয়েছে, কত রকম ভাবে একটা কোশ্চেনকে ঘুরিয়ে দিতে পারে তোমাদের সামনে তুলে ধরছি। মন্ট ভিল মানে জোসেফ মন্টভিল, আগেই বলে দিয়েছি ওই কোশ্চেনটা এখানে দিয়েছে। শুধু কি বলেছে, মন্ট ভিল এর দ্বন্দ্ব মীমাংসার ধারণা, কূটনীতি বা ট্র্যাক 2 এসব কিছু দেয়নি, কিন্তু এইটাই ওই কোশ্চেনটাকেই ঘুরিয়ে দিয়েছে। তার মানে তোমাদের কিন্তু না, যদি এখন থেকে দেখা যাক খুব জোর 3টে বা 4টে কোশ্চেন বলেছি, সেই থেকে ওই কোশ্চেন গুলোই ঘুরে যাচ্ছে। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা আরেকটা দিতে পারে, আরেকটা একটু আলাদা আছে, যে আন্তর্জাতিক দ্বন্দ্বের পেছনের যে প্রধান কারণ, কেন মানে কি কি কারণে আন্তর্জাতিক দ্বন্দ্ব হয়, সেইটা কিন্তু কারণগুলো আলোচনা করি। নেক্সট কোশ্চেন বলছি, শান্তি ও হিংসা সম্পর্কে গ্যালটং এর মতামত বিষয় একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর শান্তি ও হিংসা সম্পর্কে গ্যালটং এর মতামত বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আচ্ছা, নেক্সট এই যে কোশ্চেনটা ধরো তোমাদের এইভাবে দিতে পারে যে আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব সম্পর্কিত বিদ্যা চর্চার গুরুত্ব উপর টিকা লেখো। এটা একটু আলাদা, গ্যালটং নয়, বিদ্যা চর্চা। তার আগেরটা কি ছিল, কোশ্চেনটা একই, যে গ্যালটং এটা হচ্ছে বিদ্যা চর্চা। ওকে, আচ্ছা কোশ্চেনটা আমি রিপিট করে দিচ্ছি, আন্তর্জাতিক শান্তি ও দ্বন্দ্ব সম্পর্কিত বিদ্যা চর্চার গুরুত্বের উপর একটি সংক্ষেপে টিকা লেখো। নেক্সট, সমসাময়িক বিশ্ব উদ্বাস্তু সমস্যার উপর একটা টিকা লেখো। সমসাময়িক বিশ্ব উদ্বাস্তু সমস্যার উপর একটি টিকা লেখো। আচ্ছা, নেক্সট, যুদ্ধ ও শান্তি সম্পর্কে তৃণমূল স্তরীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। যুদ্ধ ও শান্তি সম্পর্কে তৃণমূল স্তরীয় তোমাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং তোমাদের শেষ কোশ্চেন কি রেখেছি, যে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সম্পর্ককে সংজ্ঞায়িত করো। আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সম্পর্ককে সংজ্ঞায়িত করো। আর শেষে জোহান গ্যালটং কার দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছিল, মানে যাদের যাদের দ্বারা প্রভাবিত হয়েছিল সেই তাদের নামগুলো তোমাদের দিতে হচ্ছে, যেসব বিজ্ঞানীদের দ্বারা প্রভাবিত হয়েছিল। ওকে, তো আশা করছি এই তোমাদের এসইসির এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমি জানি কমেন্টে আদার সাবজেক্ট তোমরা লিখছো, আজকে সব হয়ে যাবে, আমি চেষ্টা করছি সব করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গ্রুপে। এই ভিডিওটা অবশ্যই গ্রুপে একটু শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।